বাংলা যাওয়ার লাগে আমরা যে ভিসাটা বানাইছিলাম, তো ভিসাটা অলরেডি আয়া পড়ছে। আমরা তো আমি ভাবতেছি এখন যাও, তো টিকিট অলরেডি কাকা কাটে লাইছে, কাকা কাটছে টিকিটটা। তো আমরা অলরেডি ট্রেনে উঠছি, এটা শিলঘাট থেকে ট্রেনে উঠছি, ডাইরেক্ট কুচবিহার পর্যন্ত যাইবো। তো এই যে কুচবিহার পর্যন্ত যাবো, আমরা যে রেডি সেডি হয়েছি, কিন্তু আমরা ভাবতেছিলাম যে আমরা আমনি যেটা বাড়ির পাশে এইটা ট্রেন স্টেশন আছে, এনে খারাইবো, কিন্তু আমরা জানি না এনে খারাই বললে এনে খারাইছে। তো আমরা ১০০ টাকা আরো উল্টা ভাড়া দিয়া শিলঘাট থেকে উঠছি, উঠতে আইয়া এখানে ডাইরেক্ট ট্রেনে বইছি। তো ওরা ভাবতেছে এত দূর থেকে উঠলাম, তো এনে যদি ট্রেন খারে আমার লগে কথা চথা কইতেছিল। তো কিন্তু আমরা স্লিপার টিকেটটা কাটছি। স্লিপার টিকেট কাটার মতলব এটা একটা আরাম, ঘুমায় সুমায় যাওন যায়। ১ দিন হোক বা ২ দিন হোক, যায় যতদিন পারি আরামসে ঘুমায় যাওন যায়। তো এটা বহুত দূর আওয়ার পরে, মানে এটা কলকাতা কুচবিহার পাওয়ার আগে তো আমরা এই পাহাড়টা পাইছি। তো এখানে আওয়ার পরে আমরা নামা-জামা করলাম। নামা-জামা কইরা এখানে যে খাওয়া-দাওয়া কইরা আরামসে রেডি-সেডি হইলাম। তো এইলার জিগাইলাম যে, "আপনি খাওয়া-দাওয়া করলেন?" এটা ভাবলো হোটেলে আরকি। তো কয়, "না ঠিকই আছে।" মাছ দিয়ে খাইছে। আর আমি কিন্তু হোটেলে মাছ ভাত কিছু খাই না। খাই যদিও আমলেট খাই। তো কাকু কইলো, "তোতে এগুলি টং ক্লিনার ২ টা লইয়া, জিরবা ক্লিন করা ব্রাশ ২ টা লইয়া।" তো আমি ভাবলাম ২ টা লই আই। তো এখানে হয়ে গেল আমরা রাত। তো রাত হয়ে গেলে আমরা ভাবলাম কি এসির রুমে থাকবো। এসির রুমে থাইকা একদম আরামসে ইয়ে যাবো। তো কাকু কইলো, "আমার একটা ট্রাউজার কিনতে লাগে রাত্রে ঘুমানোর লাগে।" আমি বললাম, "ট্রাউজার কিনতে লাগে কিনেন। এখানে পাইবেন ২০০, ৩০০, ২৫০ যাই পারেন কিনেন।" তো কাকু কইলো, "চল একটা কিইনা লই।" তো কইলাম, "কিনেন।" তো কিনা-সিনার পরে আয়া পড়লাম ওইখানে স্টেশনে বইলাম। তো স্টেশন পাওয়ার পরে আরকি যেটা হইলো আরকি, থাকলাম রাতে এসি রুমে থাইকা। সকালে ট্রেনের লেগে ওয়েট করতেছি। ৬:৩০ তে আমরা ট্রেন আছিল। ট্রেনটা আয়া পড়ছে। তো এই ট্রেনটায় যাই আমরা ধরেন চেংড়াবান্ধা। চেংড়াবান্ধা থেকে আমরা যে বর্ডারটা, এটা মাত্র ১ কিলোমিটার। এটা টোটো দিয়ে যাওয়ান লাগবো। তো চেংড়াবান্ধার ইয়াটা ট্রেনটা আয়া পড়ছে। তো এই ট্রেনটার মধ্যে আমরা এখন দৌইড়া গিয়ে উঠুন লাগবো। কারণ ট্রেনটা আমরা পিছে খাড়াইছি আগে কারণ হইছে। তো এটা কিন্তু আমরা জেনারেল টিকেট কাটছি। এটা ৩ জন বহন যায় একটা সিটে। তো ৩ জন বহার পরে আমরা আরামসে এটাতে আয়া পড়তেছি। তো এই যে বইলাম কাকু আছে, কাকুর বন্ধু ৩ জন আমরা। তো বিন্দাস আয়া পড়ছি। তো আবার যে এই যে একটা বেলেগে মজা লাগে, আমরা যে ১ম বার বাংলার জমিনে যাইতাছি, তার মানে বাংলাদেশ যাইতাছি। তো কাকুরা কইলো একটা ফটো-ছটো উঠাইলো ট্রেন থেকে নামছি যদি। তো পাইয়াছি বাংলার জমিনের কাছাকাছি, বর্ডারের কাছাকাছি আমরা নানা মানে মুসলিম নানা আরকি, দাড়ি-সাড়ি লম্বা আছে। তাই টোটো চালায়, টোটো দিয়ে আরকি টমটম, ই-রিক্সা চালায়। তো এটা দিয়ে আয়া পড়লাম। তো আওয়ার পরে যেন আমরা বিজা-সিজা লাগাই, আমি নাইমা পড়ছি। বিজা-সিজা লাগানির পরে কাকু কইলো, "তো ফল-চুল লইতে আয়া পড়লাম।" ফল-চুল লওয়ার লাগি একটা বাইক লই আরকি এন থেকে চাইয়া। তো চাইয়া ফল-চুল লইলাম। কাকু দাম দর জিগাইতেছে, "কত কইরা?" তো অ্যাকচুয়ালি তো আমরা আসাম থেকে বেশি দাম কইতাছিল। তো আমি ভাবলাম কি লই কি করা আমার, বাংলাদেশে ৳৪০০-৫০০ কেজি। তো বাংলা জমিনে ৳৪০০ কেজি যদি হয়, তো এখানে ৳১৫০ কেজি লইলে কোনো লস নাই। তো এন থেকে লইলাম আমরা বিন্দাস। তো এই যে ফল চলে দেখতেছে কাকু, আপেল চাপল বাইচা দিতেছে। তারপরে পেয়ারা লইবো। পেয়ারা মানে আমরা বাংলাত কই সরবি লইবো। তো এখানে আইসি আয়া কসমেটিক দেখতাছি। তো কসমেটিক দেখতাছি কাকু সব এটা জিগাইতেছে। তা আমি দেখলাম আমার লাগি একটা জ্যাক অয়েল, যেটা বডি অয়েল আরকি। এটা লাগানোর খুব একটা লাগে। তারপরে ফেস ওয়াশ একটা লইলাম, লইলাম। জ্যাকোলি ওয়েল, যেটা একটা তো এই যে বাংলাদেশ অলরেডি আমরা পাইলাইছি আরকি, বলতেছি আমরা জুন অ্যারাইভ করতেছি।